ভীষণ রকম ক্ষতি হচ্ছে, এগুলো তো মানা যায় না। শীতকাল আসলে যে কি করবো খুবই চিন্তায় পড়ে গেছি। ও ব্যায়াম করছে, কতটা খারাপ লাগে। Hello everyone, good morning. So welcome back to Struggle with Prince and welcome back to another new vlog. তো অনেক দিন পর তোমাদের সামনে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। সব বলবো, কারণটা হচ্ছে আমি কেন এতদিন স্টপ ছিলাম, কারণ মন মেজাজ খুব খারাপ হয়ে আছে তার জন্য। তো এখন ঘড়িতে বাজলো সকাল 10টার মতন। পিসের বাবা 9:30টার দিকে চলে গিয়েছি। সকালবেলায় ওকে আমি এখন টিফিন দিচ্ছি, মানে সকালবেলাটা খাওয়া দিচ্ছি, আর চা আর পরোটা করে দিলাম। প্রতিদিন এটাই খেয়ে যাচ্ছে। আর এখন দেখবা কে ঘুম থেকে উঠলো, তোমাদের সবার প্রিয় প্রিন্স সোনা শিনুবেরা ঘুম থেকে উঠে গেছে। এই দেখো, এই যে আমি যখনই উঠবো তখনই তো ঘুম থেকে উঠে যাবে। আমি যদি ওর পাশে ঘুমাই থাকি ও চুপচাপ ঘুমাবে। যেই আমি উঠবো, উঠে কাজ টাজ করবো, তখনই ও ঘুম থেকে উঠে যাবে। মানে কি বলবো, এত বড় হয়ে গেছে কিন্তু মাথা এখনো যত বাচ্চাদের মতন আছে না, ওর জন্যই। তো চলো, ওকে এখনো গুড মর্নিং কিছু দিইনি, এখন তোমাদের সামনে ওকে আমি এখন গুড মর্নিং বলবো। চলো। কিরে ফোকলা বুড়া, ফোকলা বুড়ার দাঁত দেখি, দেখি দাঁত দেখা, সবাইকে দাঁত দাঁত দেখা, এই যে দাঁত দেখা, এই যে দাঁত, দাঁতটাই দাঁত নাই। হ্যাঁ, ফোকলা বুড়ার দাঁত নাই। হ্যাঁ, দাঁত দেখাইস না, দাঁত দেখাইস না কিন্তু। আচ্ছা, সবাইকে বলে দিতে গুড মর্নিং। গুড মর্নিং সোনা, গুড মর্নিং এভরিওয়ান বলে দিতে। আচ্ছা বাবা, গুড মর্নিং। ওই শোনো, গুড মর্নিং। আপ্পা দিতে শিখছি এখন, মাঝখানে তো ভুলে গেছিল, এখন আমি ওকে আবার মনে করাইছি। প্রতিদিন আমি লক্ষ্য করছি ও সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে। জানো কেন? সকালবেলা ঘুম থেকে উঠে, তার কারণ আমি তো উঠি প্রথমত আছি, আর সেকেন্ডলি হচ্ছে সকালবেলা পটি করে দেয়। এটা আমি প্রতিদিন লক্ষ্য করে দেখছি। এখন বর্ষাকাল চলছে, দেখো না, পুরো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরে। বর্ষাকালের জন্য না আমি ওকে এখন একটু ডাইপারটা ইউজ করছি। এখন না ডাইপারটা খুলে দিচ্ছি আমি এখন। পটি করছে তো পটিটা পরিষ্কার করতে হবে, প্লাস পটিও করাতে হবে। হ্যাঁ, দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া। এই যে সোনা বাবা, সোনা বাবা এখন আমার কোলে আসলে, আমি একটু বডিটা এখানে পরিষ্কার করিনি। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওর চোখে কেমন একটা ফুলে ফুলে গেছে চোখ। সবাই বলছে কি, লাইটে ভালো করে দেখাই। এই দেখো, দেখছো, বুঝতে পারছো তোমরা যে ওর চোখটা কেমন ফুলে গেছে, বা চোখটা। সবাই বলছে কি ওর আঞ্জনি হয়েছে। জানি না, আমি চোখে তো ড্রপ দিচ্ছি। আর এই দাঁত তো উঠেই গেছে, দুটো দাঁত সামনে ফোকলা বুড়া হয়ে গেছে। হ্যাঁ, চলো ওকে মুখ টুক ধোয়াই, ব্রাশ টাশ করাই, পটি করে, তারপরে একবার তোমাদের সামনে নিয়ে আসছি। বৃষ্টি পড়েই যাচ্ছে। ভাগ্যিস কালকে বাজার করে রেখেছিলাম, কালকে বিকালে গিয়ে বাজার করে এনেছি, আজকে বাজার যেতে হবে না। দেখো, একটা কথা আছে না, যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই কথাটা একদমই বাস্তব কথা। সময়ের সাথে সাথে কিন্তু প্রিন্সও শারীরিক দিক থেকে যেমন বড় হচ্ছে, ততই কিন্তু চিন্তা বাড়ছে। সন্তানরা কিন্তু মায়েরদের কাছে কোনোদিনই বড় হয় না, আজীবন তাদের কাছে ছোটই থাকে। কিন্তু যখন প্রসঙ্গটা ওঠে শারীরিক দিক থেকে, তখন কিন্তু মানে হাজার চেষ্টা করলেও কিন্তু নিজের শরীর কিন্তু সাথ দেয় না। চিন্তাটা এই বিষয় হয় যে যতদিন গায়ে শক্তি আছে ততদিন আমি করে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেই নিয়েই রাতভর ঘুম আসে না। চিন্তা করি এটাই, যে ও কবে একটু নিজের কাজগুলো নিজে করতে শিখবে। তবে আমি একটাই কথা বলবো, যে আমাদের মতন মায়েদের কিন্তু উপরবেলা একটা আলাদা শক্তি দেয়, আলাদা তাগদ দেয় আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। তো চলো, ওর ব্রাশ কমপ্লিট হয়ে গেল, পটিও হয়ে গেল, একদম সকালবেলায় পেট ক্লিয়ার হয়ে গেল। তো এখন ওকে এই যে বিছানা করে দিলাম এখানে, যে ওর বিছানা রেডি করে দিলাম। দিনের বেলাটা ডাইপারটা ইউজ করি না, আর বিকেলবেলার পর থেকে আমি ডাইপারটা ইউজ করি। তো এখন ওকে আমি খাওয়াবো। সকালবেলা যখন ওর বাবা বেরিয়েছিল, যখন খেয়ে গেছিল, তার আগে পরোটা যখন করেছি, তখন একবারে ওর জন্য রুটিটা করে রেখে দিয়েছি। এখন খালি রুটিটা ভিজাবো আর ওকে খাওয়াবো, আর ও এখানে এখন থাকবে। আমি ওর খাবারটা আনছি, তারপর আসছি তোমাদের সামনে। এই যে এখানে দুধ রুটি ভিজতে দিলাম, আর এখানে একটু আমি চা খাচ্ছি। চা খাবো, যে কাপে চিনি নিয়েছি, একটু চা আর বিস্কিট খাবো, কারণ পরোটা নেই, আর বিস্কিট দেবো, রুটি। চলে আসলাম ওকে নিয়ে খাওয়াতে। যতদূর পারি ওকে না বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টাটা করি। জানি একটু অসুবিধা হয়, এখন খেতে তো চায় না, দেখো না, খুব অনেকটা টাইম লাগে, কিন্তু প্র্যাকটিসটাই আমি করাচ্ছি।
কিন্তু যখন হাতে সময় থাকে না তখন আমি ওকে ওই এরকম করে শুয়ে কোলে নিয়েই খাইয়ে দিই। এখনো সময় নেই, তবুও তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য একটু ওকে বসায় খাওয়াচ্ছি। এখন দেখো না, পুরো ফেলে দেয়। খুব অসুবিধা হয় জানি, কিন্তু করতে হবে আর কি। তো চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে বাসন মাজবো আর কাপড় কাচবো, ঠিক আছে? তারপরে আসছি আবার। চলে আসলাম একবারে বাসন মেজে স্নান করে কাপড় কেচে, ঠিক আছে? আমি স্নানটা আগে ভাগে আজকে করে নিলাম। ওকে আজকে স্নানটা স্কিপ করলাম, কারণ খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, পুরো মেঘলা হয়ে আছে। গতকালই ওকে স্নান করিয়েছি। আমি খুব ভেবেচিন্তে ওকে এখন স্নানটা করাচ্ছি। শীতকাল আসলে যে কি করবো খুবই চিন্তায় পড়ে গেছি, কারণ অল্প অল্পতে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে যাচ্ছে বলতে কি বলতো, কফটা জমে যাচ্ছে। যদি আমি কয়েকদিন ওকে ঠিকঠাক রাখি তো তখন ওর কফটা ঠিক হয়, আদারওয়াইজ যদি আমি ওকে স্নান করাই ব্যাস ওর আবার কফ শুরু হয়ে যায়। আর 24 ঘন্টা তো ফ্যানের তলা থাকে, গরমটাও আছে, ওয়েদারটা খুবই বাজে আছে আজকাল আমাদের এখানে। মানে বাইরে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, কিন্তু ভ্যাপসা একটা গরম হয়ে আছে, যার জন্য ফ্যানটা চালাতে হচ্ছে। 24 ঘন্টা ফ্যানের তলায় থাকে, ওটা একটা ঠান্ডা লাগার কারণ হয়। আর স্নান করানোর পরেও যে ফ্যানটা যে বন্ধ রাখবো সেটারও উপায় নেই, কারণ গরমটা রয়েই আছে। তো ওর জন্য আর কি ওকে আজকে স্নানটা স্কিপ করলাম, গতকাল করিয়েছি। তো এখন যাব রান্নাবাড়ি করতে। রান্না করব হচ্ছে ডিমের ঝোল আর পটল ভাজা, বাস। আর আলাদা করে ওর জন্য একটা খিচুড়ি রান্না করব, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি ওর জন্য ঝাল ছাড়া খিচুড়িটা কেমন করে বানাই। দেখো আবার বৃষ্টি পড়ছে, সকালবেলা বৃষ্টি পড়লো, এখন কমছে, আবার বৃষ্টি। তো যাই হোক, এখন ওকে এখানে উল্টে দেবো। ওর মানে সবসময় আমি ওকে ব্যায়ামের মধ্যেই রাখি, তো আমি ওকে এখন উল্টে দেবো। উল্টে দিয়ে আমি কাজবাজগুলো করব। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা। এ দেখো আমি ওইদিকে রান্না বসিয়েছি আর ওকে এরকম করে উল্টে রেখে দিয়েছি। শোনো বাবা, ওঠো। এতক্ষণ তো উঠলি, ওঠ এবার, মাথা ওঠা। কিরে কি বদমাইশ! এতক্ষণ আমি ওর সামনে ছিলাম ঠিকই, কিন্তু ও ঘাটটা উঠাচ্ছিল। যেই আমি আসলাম, দেখো দেখো বদমাইশি করে। হ্যাঁ উঠা উঠা, হ্যাঁ এই তো এরকম করে প্র্যাকটিস কর ঘাটটাকে শক্ত করার জন্য। আর তুই হাসিস না প্লিজ, ফোকলা ফোকলা লাগে দেখতে। কি বলবো, ওর ঘাড় উঠা, ঘাড় উঠা, ঘাড় উঠা, ঘাড় উঠা, উঠা উঠা, ওঠ ওঠ, হ্যাঁ এই। চলো এখন শেয়ার করি আজকের ঝাল ছাড়া খিচুড়ি রান্নাটা। প্রথমে 1 মুঠ মুগ ডাল একটু প্রেসার কুকারে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা ভাজতে ভাজতে দেখবো যে মুগ ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপর কি করব, আন্দাজ মতন চাল নেব। আমি এখানে হাফ কৌটা চাল নিয়েছি। চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর সেই প্রেসার কুকারে তেল দেব। আর যদি সবজি থাকে তোমরা সবজিও অ্যাড করতে পারো। আমার কাছে সবজি ছিল না বলে আমি এখানে প্রথমে ফোড়ন দিলাম জিরে, তারপরে আদা ঘষে দিয়ে দিলাম। গোটা জিরে ও আদা ফোড়ন দেওয়ার পরে একটা আলাদা স্মেল বেরোবে। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে ধোয়া চাল ডাল। এখানে আমি ছাকনা ব্যবহার করছি, কারণ চাল আর ডালটা ঝুরঝুরে থাকতে হবে তাই। চাল আর ডালটা হালকা হাতে ভেজে দিয়ে দিব আন্দাজ মতন লবণ, হলুদ আর সামান্য চিনি। এরপর অ্যাড করব সামান্য জিরে গুঁড়ো। এরপর হালকা আঁচে চাল আর ডালটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। ভাজতে ভাজতে দেখবো যে চাল আর ডালটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে। এরপর অ্যাড করব আন্দাজ মতন জল। আমি এখানে 2 মগ জল ব্যবহার করছি, কারণ যেহেতু বাচ্চার খাবার করব তাই বেশ নরম করতে হবে সের জন্য। তোমরা চাইলে এর মধ্যে পনির অ্যাড করতে পারো অথবা ডিম সেদ্ধ। আমি কিন্তু ডিম সেদ্ধ আলাদা করে দিব। এরপর লো স্টিমে 6 থেকে 7টা সিটি পড়লেই তৈরি আমাদের ঝাল ছাড়া খিচুড়ি। তো বলো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও তো এরকম করে কিন্তু তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো, এতে কিন্তু ওরা খুব ভালোভাবে খাবে। সাথে একটু ঘি দিয়ে দেব। আর আমি তো ডিম সিদ্ধটা মানে ম্যাশ করে দিয়ে দিই, আর সাথে একটু ঘিও দিয়ে দিই, তাহলে কি খেতে একটু স্বাদটা বাড়ে। তো যাই হোক, একটা কথা বলার জন্য এখন আসলাম। কোইন্সিডেন্টলি হয় কিনা জানি না, আমি যেই দিন ব্লগ বানাবো ওই দিনই ওর বাবা মানে দুপুরবেলা ভাত খেতে আসবে না। আমি যে কটা ব্লগ এর আগে বানিয়েছি সে কটা ব্লগে কিন্তু তোমরা তাই দেখেছো যে ফোন করে বলে আমি আজকে দুপুরে খেতে আসবো না। আজকেও ঠিক তাই হলো।
একটু আগে আমাকে ফোন করলো, এই 2:30 বাজলো এখন। এরকম টাইমে ওর বাবা প্রত্যেকদিন ভাত খেতে আসে, ইভেন কালকেও ভাত খেতে এসেছিল। আজকে আমি তাই জানি আসবে ভাত খেতে, ঠিক একটু আগে আমাকে ফোন করে বললো যে আমি দুপুরবেলা আসবো না আজকে খেতে, আমি এখানেই খেয়ে নিচ্ছি। তাই আমি ওর বাবাকে বললাম যে কেন এরকম হয়, আমি যেই দিন ব্লগ বানাবো সেই দিন তুমি দুপুরবেলা ভাত খেতে আসবে না। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন আমি ওকে খাইয়ে আমি নিজে খাবো, খাইয়ে নেওয়ার পরে তারপরে আমি ওকে থেরাপির সময় আসবো, বিকেলবেলা যে থেরাপি টাইমটা করে। কারণ আমি তো সকালবেলা, তুমি তো দেখলেই সকালবেলা খুবই বেলা করে ঘুম থেকে ওঠে, 9টা 9:30টার দিকে ওঠে, সময় হয় না তখন। তাই বিকেলবেলা থেরাপি করাবো, আর তখন কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? থেরাপি করতে করতে কথাগুলো শেয়ার করবো। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখো, খুব ইন্টারেস্টিং কথা হতে চলেছে, ঠিক আছে? চলো। তো চলো, বিকেলবেলা ও ঘুম দিয়ে দিল, ঘুম দিয়ে আমিও ঘুমালাম ওর সাথে, হাতের বেলটা পরানোই ছিল। তো এখন ঘুম থেকে উঠলো। তো চলো এখন বিকেলে থেরাপিটা শুরু করি, কারণ তুমি তো জানোই যে আমি সকালবেলায় থেরাপি করতে পারি না, এর আগের পার্টেই বললাম। ওই জন্য চেষ্টা করি বিকেলবেলাটা করে ওকে থেরাপিটা করানো রোজ। সবসময় হয় না, আমি জানি, কারণ বাইরেও যাই আমি মাঝে মাঝে, রাস্তায় যেতে হয় বিকেলবেলা করে, বা মাঝে মাঝে মধ্যে আমরা ঘুরতেও যাই, তো সেই সঙ্গে একটু স্কিপ চলে যায়। তো আজকে বাড়িতে আছি, তার জন্য আমি এটা থেরাপিটা শুরু করে দিই, আর কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে থেরাপির মাধ্যমে, ঠিক আছে? চলো আগে শুরু করে থেরাপিটা। তো বিষয়টা হলো যে মনে হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে। তার কারণটা হচ্ছে যে লাস্ট 3টা ভিডিওর পারফরমেন্স তোমরা দেখেছো কিনা জানি না, দেখো এখানে 3টা ভিডিওর পারফরমেন্স আমি দিয়ে দিলাম। খুব 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 বাজে রেসপন্স আসছে ইউটিউবে, বিশেষত ইউটিউবে 3টা ভিডিও রেসপন্স 100 ভিডিওতে মানে 100টা ভিউজও যায়নি, এরকম অবস্থা হয়ে গেছে। আর ফেসবুকে সেই ভিডিওগুলো দিচ্ছি, শেয়ার হচ্ছে, আমরা নিজেরাই শেয়ার করছি। তার জন্য দেখো ফেসবুকের রেশিওটা দেখো, ভিউজ গুলো দেখো, ফেসবুকে মোটামুটি 500 ভিউজ এর কাছাকাছি গিয়েছে, কিন্তু ইউটিউবে একদম বাজে রেসপন্স আসছে। মানে তার জন্য না আমার চ্যানেলে ভীষণ রকম ক্ষতি হচ্ছে। আমার চ্যানেলে এক সময় 1500 ওয়াচ টাইম উঠে গেছিল, সেই জায়গায় এসে দেখো 1500 জায়গা থেকে এখন কত কম হয়ে গেছে। মানে চ্যানেলের খুব বড় ক্ষতি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটার। তার জন্য মানে ভিডিও যে করবো, কারণ তোমরা কেউ দেখো না, তোমরা কেউ ভালো মতন রেসপন্স দাও না, তার জন্য আর কি আমার ভিডিও করতে আর ইচ্ছেই করছে না। তবুও করে যাচ্ছি, কারণ আমাকে এইটা দিয়ে আমার ইচ্ছা আছে যে কিছুটা আর্নিং করার। কারণ তোমরা তো জানোই আমি বাইরে গিয়ে কাজও করতে পারবো না, ইচ্ছে থাকলেও উপায় নেই। তার জন্য ভাবি ঘরে বসে একটা বিজনেস করার জন্য, ঘরে বসে আর্নিং করার জন্য। সেই জায়গায় আমি ইউটিউবটাকেই চয়েস করলাম, কিন্তু একদম বাজে রেসপন্স আসছে, জানো তো। কি করবো বলো তো, তোমরাই বলো। এখন তোমরা যদি কেউ ভিডিও না দেখো, তাহলে আমার ভিডিও করার যে এনার্জি সেটা আমি পাচ্ছি না। আমার চ্যানেলের ভীষণ রকম ক্ষতি হচ্ছে, দিন দিন ওয়াচ টাইম কমে যাচ্ছে। একবার ভাবো তো, তোমরা যারা ইউটিউব করো তারা হয়তো বুঝতে পারবে যে ওয়াচ টাইম কমলে পরে কতটা খারাপ লাগে, তাই না? এইটাই ভাবছিলাম সকাল থেকে বলবো, কিভাবে বলা শুরু করবো তাই একটু বলতে পারিনি। এই তোমরা একটু প্লিজ একটু শেয়ার করো ভিডিওটা, সবার কাছে একটু শেয়ার করো। তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তোমরা ফেসবুকে ভিডিও গুলো শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখো তারাও শেয়ার করো, মেসেঞ্জারে গিয়ে শেয়ার করো। ইউটিউব থেকে যারা দেখো তারা একটু সবার সাথে শেয়ার করো, তাহলে না ভিডিওটার রিচটা বাড়বে, বুঝেছো? আমি চেষ্টা করে যাচ্ছি আমার চ্যানেলটাকে গ্রো করার, কিন্তু কিছুই হচ্ছে না। গ্রো তো দূরের কথা, উপরন্ত রিচ ডাউন হয়ে যাচ্ছে, কি বলবো। তো যাই হোক, এখন ওকে এই যে ব্যায়াম করাতে আসলাম, ব্যায়ামগুলো করানোর পরে ওকে খাওয়াবো। কারণ বিকালবেলা খাওয়ানোর আগেই আমি ওকে ব্যায়ামটা করিয়ে দিচ্ছি, তার কারণ পেট ভরা থাকলে না ব্যায়াম করতে অসুবিধা হয়। এটা তো নিজেই উঠাই রে, ওঠা। তো এটাই তোমাদেরকে বলার ছিল, যে মনটা ভীষণ খারাপ হয়েছে কয়েকদিন ধরে, যে 3টা ভিডিও পর যে দিলাম। আগের ভিডিও গুলো তো 100 ভিউজ কোনোরকম পার হয়েছে, কিন্তু এই ভিডিওটা যে বানালাম আমি, এই বাকি 3টা ভিডিও, ওই 3টা ভিডিওতে একদম রিচ 70-80 এরকম ভিউজ। এই তোমার 1600 জন আছে আমার ফ্যামিলি মেম্বার, সেই জায়গায় দাঁড়িয়ে
80টা 70টা 90টা ভিউজ, এগুলো তো মানা যায় না না। এটাই হলো মেইন কথা। তো এই বলার ছিল তোমাদের কাছে। যাই হোক, এখন আমি ওকে ব্যায়াম ট্যাম গুলো করিয়ে নিয়ে আমি, ওর বাবা আসুক, তারপরে তুমি ওর সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করবো। ব্যায়াম করতে আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে। থেমে থেমে আমি ওকে ব্যায়াম করে সব ব্যায়ামগুলো শেয়ার করবো, হালকা হালকা ব্যায়ামগুলো কথা বললাম বলে হালকা হালকা ব্যায়ামগুলো শেয়ার করলাম। চলো ওকে নিয়ে আসছি আমি একটু পরে। কটা বাজে? 9টা বাজে। এখন আসার সময় হলো তোমার? হ্যাঁ, এখানে ও ব্যায়াম করছে। বাপরে, চা খাওয়াবে? তোমার এখন আসার টাইম হলো, এটা আমাকে বলো। ডিউটি ছিল 9টার সময় আসার টাইম, দুপুরে তো আসো নাই খেতে। দুপুরে তো আর দেখানো হয়নি যে খিচুড়িটা কেমন করে বানানো হয়েছিল, মানে কিরকম হয়েছিল সিটিটা মারার পরে। এখন একটু জল দিয়ে আর একটু সফট করলাম, দুপুরে এরকমই হয়েছিল। তা এখন এই 10টা মতন বাজলো, এই যে 10টা মতন বাজলো, মানে খাওয়াতে বসে গেলাম। তো এখন ওকে খাইয়ে দেবো, 10টা মতন বাজলো। বিকেলবেলা ওকে 7টা থেকে 9:30 অব্দি থেরাপি করলাম, থেমে থেমে থেরাপি করলাম, এক নাগারে তো থেরাপি করানো যায় না। তো যেহেতু আজকে রান্না ছিল না, যেহেতু দুপুরে একটু রান্না হয়ে তাড়াতাড়ি হয়ে গেল। বাবা চুপ, কথা বলতে তো নাই না, কথাই বলতে দেয় না তোমাদের সাথে, খাওয়াচ্ছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করবো না। ওকে খাইয়ে নেওয়ার পরে আমরা খেয়ে নিবো, 11:30টার মধ্যে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে কিনা আমি কথা দিতে পারছি না, কারণ তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দাও তাহলে কিন্তু আমি নেক্সট একটা ভিডিও বানাবো। খাওয়াচ্ছি তো বাবা, দ্বারা খাওয়াচ্ছি, একটু ভিডিওটা এন্ড করে নি। তো যাই হোক, তাহলে আর কথা বলি, ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। তোমরা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। যে টাটা দিচ্ছি টাটা। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এন্ড গুড নাইট।